জলসাতে যারা দান করেন একটা জিনিস মারাত্মক ভুল করেন, বিশেষ করে বয়স্ক লোকেরা। আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শটা নেন, সত্যি আপনার কাজ হবে আগামী দিনে। এক, বয়স্ক লোকেরা দান করবেন আপনার বেটার নামে, যে আমার 4 বেটা সাইফুল, আশরাফুল, আব্দুল করিম, আব্দুল ওহাব, 4 জনের নামে 1000। দিচ্ছে কে না, দিচ্ছে শামীম ভাই, শামীমের 4 বেটার নামে। বলুন ওই জওয়ান বেটাগুলো যখন দেখবে যে ওরে বাবা বুড়ো বয়সে আমার আব্বা আমাদের যে 4 ভাইয়ের কল্যাণের জন্য 1000 টাকা দান করছে, এটা তারা ভাববে বা তাদের মনে কৌতূহলী জাগবে কি জাগবে না? জাগবে। তাহলে আপনি মরে যাবার পরে তাদের একটা শরম থাকবে যে আমার বেটা, আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য 1000 টাকা দান করে গেছে, আর আমি দান করবো না আব্বার জন্যে। 2, আর একটা, বাড়িতে মায়েদেরকে বলছি, বাড়িতে ভিখারি টিকারি আসবে, দুস্থ মানুষ, বাড়ি আপনি আপনার মেয়ে আর ছোট্ট বাচ্চা ছেলেকে দিয়ে ভিখারিকে ভিক্ষা পাঠাবেন, আপনি যাবেন না মাস্টারি করে। কারণ আপনার মেয়ে যদি ভিক্ষা দেওয়াটা শিখে যায় তাহলে ওকে আর শ্বশুর বাড়িতে গিয়ে বলে দিতে হবে না, আর ও যখন মা হবে তখন ও ওর বাচ্চাকে ওইভাবে ট্রেনিং দেবে। এগুলো মাথায় রাখবেন। বাচ্চা ছেলেদেরকে দিয়ে বলবেন না, এই আব্দুল্লাহ ওই জানালাতে বিড়িয়ার দেশলাইটা আছে একটু দে তো, একদম নয়, একদম। এই 1 প্যাকেট খৈনি কিনে আনতো, একদম বলবেন না। সে আপনার সন্তান, তাকে দিয়ে আপনি ভালো কাজ সিস্টেম শেখাবেন, আপনি তাকে খৈনি আনতে পাঠাচ্ছেন। আপনার লজ্জা শরম আছে? এগুলো প্যারাগ্রাম হচ্ছে কি হচ্ছে না? 10 টাকা দিয়ে বলছে 1 বান্ডিল বিড়ি লিয়া তোদের দোকান থেকে একতারা। বাচ্চা ছেলে তার বাপের বিড়ি আনতে যাচ্ছে, তা যে ছেলে তার বাপের বিড়ি আনতে যায় দোকানে, সেই ছেলে যে বিড়ি খাবে না কোনোদিন, এটা ধারণা করা যাবে? যাবে না। ও তার 2-4 দিন পরে নিজের জন্য কিনে টানতে লাগবে। এই জন্য বলছি, আপনি পৃথিবীর সব থেকে বড় শিক্ষক। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রী আপনার বাড়ির সব থেকে বড় শিক্ষক, খুব সাবধানে থাকবেন। চলুন এবার বলি স্ত্রী। নারী স্ত্রী হিসেবে ওদের মর্যাদা কেমন? পুরুষ মানুষ খুব ভয় দেখিয়ে দিয়েছে ওদের একটা জায়গায়, বলছে বেশি ফটর ফটর করবি না। বলছে কেন? বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত, স্বামীর পায়ের তলায়। আমি মহিলাদেরকে বলছি এ কথা 100% মিথ্যা কথা। পৃথিবীর কোনো হাদিস এরকম নেই যে স্বামীর পায়ের তলায় বইয়ের জান্নাত, একদম নেই। জান্নাত কোনো পুরুষের পায়ের তলায় নেই, কোনো পুরুষের। এই যে একটা শব্দ বাজারে চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, না, মায়ের পায়ের তলায় জান্নাত। হাদিস আমি তাহকিক করে এবং খাড়িগোপালপুর মাদ্রাসায় যেদিন আমি এসেছিলাম আজ থেকে 1-2 বছর আগে, সেই দিন বদরুদ্দোজা নাদবী সাহেব ছিলেন, তাই তো সাহেব? ওনার সঙ্গে এই হাদিসটা নিয়ে আমি 1 ঘন্টা আলোচনা করেছি, আরো বড় বড় সাহেবদের সঙ্গে আলোচনা করেছি। সবার একটাই মত যে এখানে যে শব্দ ব্যবহার করেছে আল্লাহ মায়ের কথা বলেছেন। মায়ের পায়ের তলায় জান্নাত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। পিতামাতা শব্দটা লাগাই তাই, কিন্তু অরিজিনাল মায়ের পায়ের তলায়। তার মানে বোঝা যাচ্ছে বাপ মানে পুরুষ, স্বামী মানে পুরুষ। আমি দুটোকেই নাকচ করে দিলাম, পিতার পায়ের তলাতেও নেই, স্বামীর পায়ের তলাতেও নেই। বরং পুরুষ মানুষরা বেশি বিপদে আছে, দেখবেন বিপদে কেমন। চলুন, আল্লাহর নবী বলছেন ওই লোকটা সব থেকে উত্তম যে লোকটা তার স্ত্রীর কাছে উত্তম। আমি নবী, আমি আমার বিবিদের কাছে উত্তম স্বামী। তার মানে এখন আপনারই টিকে থাকা বিপদ। হ্যাঁ, আপনার বয়স সার্টিফিকেট আপনি উত্তম। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্ত্রী সার্টিফিকেট দিবে। আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দিতে পারে? ও বউ দিতে পারে, তাই না? কে দিতে পারে? আমার বউ সব থেকে ভালো দিতে পারে। আমার বউকে এই গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, যখন এসেছি আমার বউ যখন আসছে, হাত মোজা, পা মোজা, চোখে চম্মা, কেউ যেন দেখতে না পায় বক্তার বউ বলে কথা। আর বাড়িতে থাকে ছোট ব্লাউজ পরে, নাইটি পরে ঘোরে। তার মানে 2 রকমের চরিত্র, ওর বাড়ি একরকম, এখানে একরকম। আমি মমতাজুল ইসলাম জলসা করতে এসেছি বলে এখানে ফাটাফাট করে নামাজ পড়ে নিলাম 4 রাকাত। লোকে ভাবছে ওরি বাবা খুব বড় মুসল্লি, বাড়ি গেলে পড়ি না। তাহলে আমার চরিত্র করকম? 2 রকম।
আমি এখানে বড় জুব্বা পরে এসেছি, বাড়ি বারমুন্ডা পরে ঘুরি। আমার চরিত্র করকম? দুরকম। আমার স্ত্রীকে এখানে এসেছে, ও আমাকে আপনি বলে কথা বলছে, আমি ওকে আপনি বলে কথা বলছি। হ্যাঁ, বাড়ি যখন চার দেয়ালের মাঝখানে বলি, কে গো আফরিনের মা, এক গ্লাস পানি দাও তো। তো যে দিচ্ছি যাচ্ছি, আরে তাড়াতাড়ি দাও তো, আরে দিচ্ছি। তখন কি ওর মায়ের কাছে একবার যাই, ওর বোনের কাছে একবার যাই, মানে গালাগালি করি। করি কি করি না? করি। তার মানে এখানে আপনি আর ওখানে ওর মা বোন সব এক জায়গায় করে দিচ্ছি। তার মানে আমি চোর, আমি কত নামাজি, আমি কত ভদ্র, আমি কত বড় ডাকাত, আমি কত বড় চিটিংবাজ, এই সার্টিফিকেট দিতে পারে কে? স্ত্রী। আপনি কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দেবে? আপনার স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। এবারে মায়েদেরকে বলছি, এতক্ষণ তো আপনাদের মানে পক্ষে হয়ে কথা বললাম মা, এবার আপনাকে আর দুটো একটা কথা বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর নারী পুরুষ চারজন নারীর জীবনী অবশ্যই জেনে নাও। কজন? কজন? চারজন। এক, খাদিজা বিনতে খুয়াইলিদ। এক, আমার স্ত্রী, তার নাম খাদিজা, বাপের নাম খুয়াইলিদ। দুই, ফাতেমা বিনতে মুহাম্মাদিন, আর আমার বেটি, তার নাম ফাতেমা। তিন, ফেরাউনের স্ত্রী, তার নাম আসিয়া। চার নম্বর হচ্ছে ইমরানের বেটি, নাম তার মারিয়াম। চারজনের জীবনী জেনে নাও। চলুন মা, আপনি যদি জান্নাতে যেতে চান, প্রথমে আপনাকে বলবো আপনি খাদিজার মতো হন। আপনি খাদিজার মতো হন। খাদিজা কত সম্মানী জানেন? আল্লাহর নবীর বসে আছেন হীরা গুহাতে, জিবরিল আছেন আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন। জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল আপনি ওই দেখতে পাচ্ছেন? বলছে কি? বলছে খাদিজা আসছে, হাতে আছে তার খাবার আর পানির পাত্র। আল্লাহর নবী গো, খাদিজা এইখানে পৌঁছে গেলে আমার পক্ষ থেকে আর রবের পক্ষ থেকে খাদিজাকে সালাম বলে দিবেন। আল্লাহু আকবার। কত দামি নারী হলে আল্লাহ তাকে সালাম দেয়, ভাবতে পারছেন? কত দামি নারী হলে আল্লাহ তাকে সালাম দেয়। এই মুমতাজুল ইসলাম বলছি, হাজী সাহেবরা আছেন এখানে, যদি কেউ তাহলে বুঝতে পারবেন। আমার সঙ্গে আর একটা এখানে ছেলে আছে, কে? মঞ্জুর আছে? ও নাই এখানে, আমার সঙ্গে গিয়েছিল। আপনি খাদিজার কথাটা ভেবেছি, তার চোখ দিয়ে পানি চলে এসছে দাঁড়িয়ে। মক্কা অর্থাৎ আল্লাহ রসুলের যেটা বাড়ি, ভালো করে বুঝবেন, ওটা এখন লাইব্রেরি করে দিয়েছে। বাড়ি কিনা এখনো ঐতিহাসিক বিদগণ একটা দ্বন্দ্বের ভিতরে, যে এটা বাড়ি ছিল না, পাশে ছিল। যাই হোক, ওইটাই বাড়ি হিসাবে সবাই জানে। ওই বাড়ি থেকে গারে হীরা, জাবালে নূর যে পাহাড়, ওই পাহাড়ের মানে হাজী সাহেব তো আছেন এখানে, আছেন, নিচে থেকে উপরে গুহাটা পর্যন্ত তাকালে মানুষগুলোকে দেখা যাচ্ছে এক বিঘা করে। ঠিক বলছি কিনা হাজী সাহেব বলে বলুন? একদম এক বিঘা বা এইটুকুটুকু দেখা যাচ্ছে যে একটা একটা মানুষ। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেঈমান মুশরিক সবার চোখ আড়াল করে দিয়ে, শুধু আমি ভাবতাম, আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত ওঠার, গাড়ে হীরাটা দেখব, আমি পারিনি। হেঁটে অভ্যাস নেই। আমার দলে 46 জন লোক ছিল, একজনাও পারিনি। কিছু খুব তাকড়া জওয়ান, তারা উঠছে, এমনি লোক কোনো চান্স নেই, কোনো চান্স নেই। শুধু ভেবেছি এটাই, যে আজ থেকে 1500 বছর আগে পাহাড়ের এইরকম ভালো রাস্তা ছিল না।